এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দীর্ঘ সময় ধীরগতির অভিযোগের পর এখন বলা চলে কর্মযজ্ঞ চলছে জাকসু নির্বাচনের ভোট গণনায়। আমি একেবারে রয়েছি সিনেট ভবন, আমার পেছনে যে শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ভোট গণনা করছেন। এবং এখানে শুরুতে যেমন আমরা দেখেছি 3টি টেবিলে মূলত এই ভোট গণনার কার্যক্রম চলছিল, পরবর্তীতে 7টি, এখন 9টি টেবিলে কর্মকর্তারা, শিক্ষকরা ভোট গণনা করছেন। এবং উপাচার্য তরফ থেকে যে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে যে আজকে রাতের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে একটি ফলাফল ঘোষণা করবেন, সেটি অনানুষ্ঠানিক হলেও তাদেরকে জানাবেন। আমরা দেখেছি এর বাইরেও বিভিন্ন শিক্ষার্থী, বিশেষত যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে রয়েছেন। এবং যেহেতু গতকাল রাত 10টায় এই ভোট গণনা শুরু হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও তারা ঘটিয়েছেন। তারা স্লোগানে মুখরিত করেছেন, সন্ধ্যাবেলা উপাচার্যের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এবং এর পরবর্তীতে উপাচার্য এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তারা বক্তব্য রেখেছেন এবং বলেছেন দ্রুত সময়ের মধ্যে তারা এই ভোটের ফলাফল সেটি সামনে আনতে চান। যেটি মূলত জটিলতা হচ্ছে প্রাথমিকভাবে জাকসু নির্বাচনে যেই মেশিনের মধ্য দিয়ে যেই ভোট গণনার কথা ছিল সেটি পরবর্তীতে একটি বিতর্কের মধ্য দিয়ে মুখে আসলে সেটিকে বাতিল করা হয় এবং একেবারে এখন ম্যানুয়াল পদ্ধতিতে হাতে কলমে আসলে যেটি গণনা করা হচ্ছে, যার ফলে আসলে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। তবে শিক্ষক যারা রয়েছে, যারা দায়িত্ব পালন করছেন, তারা প্রত্যাশা করছেন যে সবার যে কর্মযোগের মধ্য দিয়ে আজকে রাতের মধ্যে অন্তত ভোর রাতে হলেও একটি ফলাফল শিক্ষার্থীরা কাদেরকে নির্বাচিত করলেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে সেটি আসলে শিক্ষার্থীরা জানতে পারবেন। ঠিক নির্বাচন কমিশন ভবনের সামনেই রয়েছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাচ্ছি তার কাছে। যারা এই ফলাফলের জন্য, বিশেষ করে প্রার্থী সমর্থক, তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই গণনা শেষ হবে, কখন তাদের চূড়ান্ত ফলাফল আসবে এবং তারা এই 33 বছর পরে যে তাদের যেই ছাত্র প্রতিনিধি তারা বেছে নিয়েছেন বা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সেই রেজাল্টের জন্য কিন্তু সকলে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে আজকে বলা যায় যে 2 দিন চলছে। গতকালকে ভোট গ্রহণ হয়েছে, 10টার পর থেকে গণনা শুরু হয়েছে, রাত পেরিয়ে আজকে সারা দিন অতিবাহিত হওয়ার পরে আজকেও কিন্তু মধ্যরাত, তারপরে দেখছি আমরা গণনার কিন্তু একদম কাছাকাছিও পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখছি দিনভর অনেকের মধ্যে ক্ষোভ, যারা শিক্ষার্থী তাদের মধ্যে ক্ষোভ, যারা প্রার্থী তাদের মধ্যে ক্ষোভ, এবং যারা এই রিটার্নিং কর্মকর্তা যারা এই ভোট গণনার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু ক্ষোভ ঝেড়েছেন। এরপরেই মূলত সন্ধ্যার পর আমরা দেখেছি যে তোড়জোড় করে গণনার কাজ চলছে, টেবিল বাড়ানো হয়েছে, লোকবল বাড়ানো হয়েছে, তারপরও ম্যানুয়াল পদ্ধতিতে যে গণনা হচ্ছে সেই গণনায় কিন্তু খুব একটা ফলপ্রসূ ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আসলে চূড়ান্ত যেই ফলাফল সেটা আসতে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষার জন্য কিন্তু উৎসুকভাবে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের রাতের মধ্যেই হয়তোবা তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন এবং বিজয় উল্লাস করার জন্য অনেকে এখানে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে জাকসুর যেই আমেজ সেটা এখনো বিদ্যমান, তবে ফলাফল আসার পরে তাদের প্রত্যাশিত উদযাপন তারা করবেন। তো সব মিলেই ছিল জাকসু থেকে। শফিকুজ্জামান রুবেল ও হাসান ওয়ালি জানাচ্ছিলেন জাকসু থেকে সেখানকার সবশেষ পরিস্থিতির খবর।